এই হাদিসটি আপনার বোনকে বলবেন, এই হাদিসটি আপনার বউকে বলবেন, এই হাদিসটি আপনার মাকে বলবেন, এই হাদিসটি আপনার স্ত্রীকে বলবেন, আপনার বাসায় যারা আছে সবাইকে বলে দিবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, নিশ্চয় আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে সবাই হাসি মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করছেন, ইয়া আইয়ুহান নবী, সবাই সালাম করছেন। একদম ফেরেশতা মালিক তার নাম, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হাসে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে হাসে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিল তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমাকে দেখে সবাই হাসলো, সবাই সালাম দিল, এই ফেরেশতা হাসলো না কেন? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে রসুল, আল্লাহ তাআলা যেদিন থেকে জাহান্নাম সৃষ্টি করছেন সেই দিন থেকে এই ফেরেশতাকে জাহান্নামের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেই দিন থেকে তার মুখের হাসি চলে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফেরেশতা থেকে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে জাহান্নামে একটু উকি দিয়ে দেখলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে উকি দিয়ে দেখলেন, তখন তিনি দেখতে পেলেন যে মানুষগুলোকে বেশি থেকে বেশি দেখতে পেলেন, সেই মানুষগুলোর নাম হচ্ছে মেয়ে। মেয়েদেরকে তিনি বেশি জাহান্নামের মধ্যে দেখতে পেলেন, তারা চিৎকার করছে। সেজন্য হাদিসটি আপনার বোনকে বলে দিবেন, আপনার মাকে বলে দিবেন, তারা যাতে পর্দা করতে পারে। তাদের চুলের আগা থেকে পায়ের নিচতলা পর্যন্ত পর্দা। সুতরাং হাদিসটি আপনার স্ত্রীকে বলবেন, আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, তারা যাতে সতর্ক হয়।